আপনারা দেখছেন জি 24 ঘন্টা ডিজিটাল পেজ, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। দেখুন, রাজ্য রাজনীতিতে যা ঘটছে সেটা অনেক সময় অনুমান করা যায়, কিন্তু বিশেষ করে মহাকাশ বা কূটনৈতিক স্তরে বা সামরিক স্তরে যদি কিছু ঘটে সেটা অনুমান করতে বিশেষজ্ঞ প্রয়োজন হয়। না, আমি কোনো বিশেষজ্ঞ নই, তবে দুটো ঘটনা আপনাদেরকে সামনে নিয়ে আসবো। দেখুন তো, দুয়ে দুয়ে চার হয় কিনা। কথায় আছে, শত্রুর শত্রু বন্ধু হয়। আমরা জানি যে চীন, পাকিস্তান, এবং সেটা কোনো দেশের সামরিক সরঞ্জাম নয়, রীতিমতো যুদ্ধের সময় ব্যবহৃত সামরিক সরঞ্জাম। আপনাদের আমি একটু এই বিষয়ে বিস্তারিত যদি জানাই তাহলে জানাবো, J-20 একটি 5th জেনারেশন যুদ্ধ বিমান, যেটা অরুণাচল প্রদেশের কাছে, মানে চীন সীমান্তের কাছে মোতায়েন করেছে চীন। সেটা উপগ্রহ চিত্রে ইতিমধ্যেই সামনে এসেছে, সেই ঘটনা অলরেডি 7-8 দিন কেটে গেছে। আর এর মধ্যেই আবার একটি বড় তথ্য সামনে এসেছে। চীন যখন ভারতীয় সীমান্তের কাছে এই J-20 আধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করছে, 5th জেনারেশনের বিমান মোতায়েন করছে, ঠিক সেই সময় পাকিস্তান হাউটজার কামান মোতায়েন করলো ভারতীয় সীমান্তের কাছে। এখন প্রসঙ্গ হলো, এই হাউটজার কামান কি? এই হাউটজার কামান হচ্ছে অত্যন্ত আধুনিক এক ধরনের কামান, যেটা যার রেঞ্জ অনেকটা দূর, অর্থাৎ যে পজিশনে এই কামানগুলো মোতায়েন করা হয়েছে সেটা কিন্তু ভারতীয় সীমান্ত ভেদ করে ভারতের যে কোনো প্রান্তে ঢুকে যেতে পারে। ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা এই কারণে বাড়ছে যে চীন, পাকিস্তান তারা কি দুদিক থেকে ভারতকে কোথাও ঘেরার পরিকল্পনা করছে? কারণ এর মধ্যেই পাকিস্তানে আর্মি কু হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে সেনা অভ্যুত্থানের সম্ভাবনা রয়েছে। ফলে এই জল্পনা বা সম্ভাবনা যখন সামনে আসছে, তখন পাকিস্তানের এই ধরনের ঘটনা, অর্থাৎ যুদ্ধ বিমান চীন মোতায়েন করছে আর এদিকে পাকিস্তান কামান মোতায়েন করছে, তাহলে কি পরিকল্পনা? কোনো ষড়যন্ত্র করছে চীন পাকিস্তান? অবশ্যই সেদিকে আমাদের নজর রাখবে, এবং এই সমস্ত দিকে তো ভারত অবশ্যই নজর রেখেছে, সেনাবাহিনী নজর রাখছে। তবে আমার কাছ থেকে এই তথ্য জানার পর চিন্তা নিশ্চয়ই আপনারও বাড়ছে আমার মতো। এরকম আরো অনেক খবর, দেশ বিদেশের আরো অনেক খবরের জন্য আপনার নজর থাকুক জি 24 ঘন্টা ডিজিটাল পেজে, এবং তার জন্য আরো খবর যদি আপনাকে পেতে হয়, একটা লাইক, একটা কমেন্ট, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।